আমিরে মাবিয়া এত কানে কেঁদেছিল, এত কান্না করেছিল, আল্লাহু আকবার বলতে গেলে বাবা চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। হযরতে আমিরে মাবিয়ার কান্না চোখ দিয়ে যেন যেরকম হয় নলের নল, টিপলের নল যেদিকে যেদিকে যায় দেখবেন আপনার পানি বয়ে যায়, সেরকম হযরতে আমিরে মাবিয়ার চোখের পানিতে যেন দুই চোখের বাবা যেন নালা হয়ে গেল। এত কাঁদতে লাগলো। শুধু এক ওয়াক্ত নামাজ যেটা হলো ফজরের নামাজ, নামাজটাকে বাবা কাজা করার কারণে, নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহ দরবারে এত কেঁদেছে, এত কেঁদেছে ভাই। ওই কান্না যেন কাঁদতে 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 বাবা জর্জরিত হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় রাত হযরতে আমিরে মাবিয়া আবার ঘুমিয়ে যায়। তো আল্লাহ রহমতে এদিনকে শয়তানের আসওয়াসায় পড়িয়া নামাজ কাজা হয়ে গেল। আবার দ্বিতীয় রাত্রি যখন ঘুমিয়ে যায় আবার যেন কে আওয়াজ দিতে লাগলো, এ জোরে বলি সুবহানাল্লাহ। গায়ের থেকে আওয়াজ আসতে লাগলো, আমিরে মাবিয়া উঠে উঠে নামাজ আদা করো, নামাজ আদা করো। হযরতে আমিরে মাবিয়া চতুর্দিকে তাকায়, চোখগুলো খুলে গেল, চতুর্দিকে তাকায় তো টাকারেওয়ালা কেউ নাই। হযরতে আমিরে মাবিয়া বলতে লাগলো, কে আছো টাকারেওয়ালা, কে আছো জাগানেওয়ালা, কোথায় গেলা আমাকে জাগাইয়া, কে আছো একটু পরিচয়টা দাও। বেড়াদার সঙ্গে সঙ্গে যেন হাজির হয়ে গেল, যে ডেকেছিল সে হাজির হয়ে গেল। আমিরে মাবিয়া বলে, তুমি কে গো? তুমি আমাকে ফজরের নামাজ আদা করার জন্য ডেকেছ, একবার জোরে বলি। আচ্ছা বুঝা পাচ্ছেন তো? বুঝা পাচ্ছেন তো? না থাকলে আমি সুর ধরে বলে যান, আপনার খালি শুনে এলাকার জেনকে ছেড়ে হয়েছে। আমরা তো বলে বলে বক্তা, আল্লাহ রহমতে মানুষ শুনে শুনে কিন্তু হয়ে যাচ্ছে শালকুটার তক্তা। যদি শালকুটার তক্তা না হয়, আল্লাহু আকবার, বেটির বিহার তোমাক করবা কহে না, যে জিনিস না হইলে আমরা করছি। বারবার হযরতের মুখ দিয়ে তোমরা শোনা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যেটা কথা কচ্ছে আসলে হক কথাই কচ্ছে। আর হক কথা কিছু মানুষের খারাপও লাগে যাচ্ছে, হ্যাঁ না? তো জালসা লাগে আমাকে এরকম। আমিরে মাবিয়া বলে, কে রে একটু বলে বলে পরিচয়টা দাও। ওরে ধোঁকাবাজ, যে লোকটা নামাজ পড়তে যায় তাকে নামাজ থেকে তুই রদ করে দিস। যে লোকটা নেক কাজে যায় নেক কাজ থেকে তুই বাধা দিস। ওরে শয়তান, তুই আমাকে নামাজ পড়ার জন্য কেন জাগিয়ে দিবি বল? তোর তো এটা কাজ না, তোর কাজ হলো মানুষ নামাজ পড়তে চাইলে তাকে সুন্দর করে ঘুমিয়ে দিবি, ওই পেশাব করা বুদ্ধি তুই ঝাঁকা দিবি। কিন্তু করে শয়তান, আজকে তুই আমাকে জাগিয়ে দিবি কেন? কারণটা কি? আচ্ছা কারণটা কি? হযরতে আমিরে মাবিয়া শুনতে চায়। ভাই আপনারা শুনবেন কি শুনবেন না? ভাই শুনলেন? যদি শোনেন তার এখানে লাগবে আপনাকে একটা বাবা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, কোন বান্দু ওই পবিত্র রাসূলের ঘরের জন্য একজন বান্দার কাছ থেকে বেশি চাইব না। শুধু পরীক্ষা দেখবো একটা লোকের কাছ থেকে মাত্র 5001 টাকা দেওয়ার মতো কোন যোগ্য বাপের বেটা যদি আছেন, যে এক বাক্যে বলবেন, হুজুর আমি এই মজলিসের জন্য, রাসূলের ঘরের জন্য আমি 5000 টাকা দিব। হুজুর অনেক টাকা পয়সা কামাই, অনেক কিছু খরচা করি, হুজুর আপনি একটু দয়া করে দোয়া করে দিবেন। আমি গুনাহগার দোয়া করব, যদি আমার দোয়া পছন্দ না হয় আপনাদের ইমাম সাহেব দোয়া করবে, তার দোয়া আল্লাহর দরবারে নিশ্চয় কবুল হবে। আছেন কেউ যোগ্য বাপের বেটা? প্রথমতে নম্বরে কে মাত্র 5000 টাকা চাইছি বাবা, যদি আছেন তাড়াতাড়ি দিবেন, কারণ আমি চান্দা চাই না, শুধু পরীক্ষা করতে চাই। আল্লাহর কোনো বান্দা যদি আসেন দয়া করে আমাকে নয়, আল্লাহ রাসূলের
ঘরের জন্য একটা ব্যক্তির কাছ থেকে মাত্র 5,000 টাকা চাইছি বাবা, তাড়াতাড়ি একবার হাতখানা উঠাইয়া দেখাবেন, আমি আল্লাহর দরবারে দোয়া করব ভাই। আর আমার ভাইয়েরা সাক্ষী থাকবে, আল্লাহ তোমার বান্দারা রসুলের মহব্বতে, রসুলের ঘরের মহব্বতে ওই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় কায়দা পড়া হয়, ওই জায়গায় পড়াবার পর নামাজ শিক্ষা পড়া হয়, নামাজ শিক্ষা অর্জন করলে নিশ্চয় বান্দা নামাজি হয়। আল্লাহ তোমার বান্দা দান করেছিল, আল্লাহ তুমি তাকে মওলা গো দুনিয়ার ভিতরে এবং কবরে শান্তির ধারা বর্ষিত করে দিও। আছেন কেউ দেবার মতোই একটা লোকের কাছ থেকে? যদি আছেন তাড়াতাড়ি বলবেন। বেড়াদার আমি বেশি কোনো সময় নেব না, অতি তাড়াতাড়ি চলে যাব, কারণ আমার পরে বক্তা আছে ইনশাল্লাহ, তারা জবান দিও আপনারা শুনবেন, আমাকে সব জায়গায় পাবেন। কালকে কেউ মারা গেলেও 40 দিন পরে 40 হাতে পাবেন, 20 হাতে পাবেন, 10 হাতে পাবেন। কালকে কেউ মারা গেলে ইনশাল্লাহ জানাজার ময়দানেও পাবেন, কিন্তু তাকে পাবেন না। আল্লাহর রহমতে আছেন কোন যোগ্য বাপের বেটা, 1 নম্বরে দেখতে চাই মাত্র 5,000 টাকা ভাই। ভাই কেউ একটা লোক দিবা পারবেন? একজন? অনেক লোক আছে টাকাও না। আল্লাহর কোন বান্দা কোন বান্দির কাছ থেকে চেয়েছি, কারণ এই দুনিয়া এ বাড়ি এটা তো ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন আছে ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই জোরে আলহামদুলিল্লাহ, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে গেলে আমরা পরে রবে সবই, দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভুলে চলে যাবে একদিন। এবার জোরে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। আমরা নবীকে কি দিয়ে চাই? কি দিয়ে চাই? মুখ দিয়ে না মন দিয়ে? অন্তর দিয়ে চাই আমাদের নবীকে। যদি অন্তর দিয়ে ভালোবাসার আছে আপনাদের, তাহলে নবীর ঘরের জন্য একটা লোকের কাছ থেকে মাত্র 5,000 টাকা চেয়েছি, যদি নাই তাহলে 2100 টাকা কেউ দিতে পারবেন ভাই? 1 নম্বর মাত্র 2100 টাকা, বেশি চাইব না, কারণ বেশি কোন চাইলে ফের আবার আপনারা এদিক ওদিক চলে যাবেন। এই জন্য আপনার কাছে অনুরোধ, কেউ যাবেন না ভাই, ওই প্রধান বক্তারা আপনারা জলসা শুনবেন, ইনশাআল্লাহ আমারও একটু শুনুন। আল্লাহ রহমতে একজন নাই 2100 টাকা দিবার মতো, একজন এই ভরা মজলিসের ভিতরে হযরতের সামনে রেখে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মোহাম্মদ ইউসুফ আলী দাদা জান আমার, আলহামদুলিল্লাহ। দেখেন হয়তো সভাপতি সাহেব হিসাবে আছেন, আল্লাহ উনি এই রসুলের ঘরের জন্য 2100 টাকা দান করলেন। আল্লাহ প্রথম কলমে তোমার বান্দা আল্লাহ নিজের হাতের দ্বারাই 2100 টাকা দান করেছেন, 1100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ হয়ে যাও তুমি তার উপরে রাজি, আল্লাহ তার মনের আশা পুরা করে দিও, বালা মুসিবত দূর করে দিও, একবার তোমার নবী মুস্তাফার জিয়ারত নসিব করে দিও, সকলে বলে আমিন। 1 নম্বর একজন হয়ে গেছে মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর একটা জোড়া আর লাগবে, যদি কেউ আছেন যে আমিও 2100 টাকা দিব, একটা ব্যক্তি আর উঠে যান তো দেখি, একজন। আলহামদুলিল্লাহ 2100 টাকা চাচ্ছি বাবা, বেশি চাইলে। আর নবী মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, ময়া যদি হয় দেখা দিও মরণে, সব আশা বুকে রেখে, সব আশা বুকে রেখে চাই শুধু তোমাকে।
এ জোরে বলি আলহামদুলিল্লাহ। কত দিলেন তোমরা? 1200। আলহামদুলিল্লাহ। আমরা তো চাইছিল 2100, আর দিবা পারবেন কিছু? মাশাআল্লাহ। এই যে দেখো 1200 টাকা, 1000 টাকা বাকি। আল্লাহ পাক হয়ে যায় তোর বান্দার উপরে রাজি হয়ে যাও, খুশি। আল্লাহ তিনার মনের আশা পুরো করে দিও, আমিন সুম্মা আমিন। তবে 2100 টাকা একটা লোকের কাছ থেকে আর নিব, জোড়াটা হলে খুব ভালো হবে। জোড়া যাতে জান্নাতবাসী হয়, আছেন কেউ দেওয়ার মতো? এই যোগ্য ওলামায়ে কেরামদের সম্মুখে আমি আপনাদের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম যে দাদু? শাহিদুল ইসলাম। সুবহানাল্লাহ। নাম হচ্ছে শাহিদুল, চেহারাটি কিন্তু ধুল। আল্লাহ দান করলে কবুল। মাশাআল্লাহ। 2100 টাকা নগদে দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। নারে গাউস পাক্কা দামন, সুবহানাল্লাহ। দানকারী মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। নগদে 2100 সুবহানাল্লাহ। কি নাম? আইয়ুব আলী চৌধুরী, সুবহানাল্লাহ। এই যে দেখেন 300 টাকা দান করেছেন নগদে 2100, সুবহানাল্লাহ। 2100 আর বেটা লাগাতেন। আর তাকবীর, নারে রিসালাত। আগামন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। সব আশা বুকে বেঁধে সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, পেলে নবী তোমাকে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ানি বাঁধন ভেঙে যাবে একদিন। আখির ছন্দ। মিছে পৃথিবী মায়ানি বাঁধন। ও দাদু চাগান বন্ধ করো তো, একটু বন্ধ করো। চাই ডিস্টার্ব করে দিয়েছে, পরে দিলেন, একটু বন্ধ করো। আগামীতে তৌহিদুল ইসলাম, সুবহানাল্লাহ। দান করেছেন মোহাম্মদ তৌহিদুল। আল্লাহ দান তুই করে রে কবুল, সুবহানাল্লাহ। নম্বর হয়ে গেল মনে হয় 4টা হয়ে গেছে, যেহেতু 4 হয়ে গেছে, 4 নম্বর। 2100 টাকা। 4টা তুমি চাহনি, তবে নিজে দিয়ে দিলে 4টা, আরেকটা চাহে দেখবা জাহাজু। 2100 টাকা কেউ দিতে পারবেন? 5 নম্বর হয়ে যাও। আল্লাহ মোহাম্মদ হাসান হোসেন ফাতেমা হযরতে আলীর নামে আছেন কেউ দেবার মতো রাসূলের ঘরের জন্য, যে আমি 2100 টাকা দান করবো। 5 নম্বরে যোগ্য বাপের বেটা দেখতে চাই। আলহামদুলিল্লাহ। কি নাম দাদু? জামশেদ, সুবহানাল্লাহ। এই যে দেখেন জামশেদ ভাই আমার 2100 টাকা দান করেছেন। 500 বাকি, সুবহানাল্লাহ। 2100 টাকা দান করেছেন জামশেদ ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মনে হয় নাই তো আল্লাহ রহমতে 5টা হয়ে গেছে। যে লোকটা দিবে নম্বর 6, জীবনে হবে নি আর কোনোদিন, এহকালে পরকালে ভয়। আছেন তো দেবার মতো? ছন্দটা শুনুন। আর মিছে পৃথিবী মায়ারে বাঁধন, আদার ধরে নবী তুমি আপন জন। জোরে বলি। মিছে পৃথিবী মায়ারে বাঁধন, আদার ঘরে নবী তুমি আপন জন। সব আশা বুকে বেঁধে, সব আশা বুকে বেঁধে, পেলে নবী তোমাকে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। বেরাদার হযরতে আমির মাবিয়া বলেছিলেন, ও ইবলিস তোর তো কাজ এটা নয়, কিন্তু জাগাচ্ছি কেন? বল কেন আমাকে ফজরের নামাজের জন্য জাগালি? তো ইবলিস বলেছিল, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি এই জন্য তোমাকে জাগাইয়া দিলাম। একদিন আলহামদুলিল্লাহ 2100 টাকার যে নম্বর 6, 786 লেখা দিলে প্রথমে লাগে 7। যে ব্যক্তি দিবে 2100 টাকা 7 নম্বর 7, তো আল্লাহর
ফেরেশতা দিবে ওয়াকশাপ। আছেন কেউ দেওয়ার মতো? নম্বর 7 একজন ব্যক্তি যে 2100 টাকা আমিও দিব। মাশাআল্লাহ, এই দান আপনাদের বিফলে যাবে না। যে নবীর ঘরে আপনারা দিচ্ছেন, আগামী বছরও দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ অনেকটা কাজ এরা করেছে, এই বছরও করবে আপনাদের দানের সহযোগিতার কারণে। বেরাদার একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলে ও ইবলিস, তুই তো আমাকে কোনোদিন জাগাইছিনি, কিন্তু আজকে কেন জাগালি? ইবলিস বল বল। তো ইবলিস শয়তান বলে কি জানেন? বলে ও আবিরে বাবিয়া, শোনো, তুমি যে একদিন ফজরের নামাজ কাজা করেছিলে, শরীফ আমার ওয়াসওয়াসায় পড়ে আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, আর তোমাকে এমন আরামের ঘুম ঘুমিয়ে দিয়েছিলাম, সূর্য উদয় হয়ে গেছিল, তারপরেও তুমি জাগতে পারোনি, তারপরে তুমি জেগেছিলে। ও আমিরে বাবিয়া, ওই ফজরের নামাজের কারণে তুমি এত কান্না করেছিলে, এত কান্না করেছিলে। তোমার কান্না দেখে যেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নামে আমলে এক ওয়াক্ত নামাজের বিনিময় আমার আল্লাহ পাক 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেছে। জোরে বলি, আরেকটু জোরে। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 70 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে আমলে তোমাকে দান করে দিয়েছে। এই জন্য আমি ভাবছি, যদি আজকেও জাগায় না দিই, আজকে যদি আরামের ঘুম ঘুমিয়ে দিই, আজকে যদি তোমাকে জাগিয়ে না দিই, তাহলে নিশ্চয় নিশ্চয় তুমি আবারও কালকে তোমার ঘুম ভেঙে যাবে, ফজরের নামাজ ছুটে যাবে, আবার তুমি ফজরের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত কান্না করবে, এত কান্না করবে, ওই কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে, আবার 70 থেকে 72 ওয়াক্ত নামাজের সওয়াব তুমি পেয়ে যাবে। এই জন্য আমি ইবলিস তোমাকে ফজরের নামাজের আগে জাগিয়ে দিলাম। জোরে বলি, আরেকটু জোরে। তাই এক ওয়াক্ত নামাজের জন্য হযরতে আমিরে বাবিয়া এত কান্না করেছিল। আমাদের চোখে কি কান্না আসে ভাই? আমাদের ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোনদিন তো কান্না করিনি ভাই। এ বেরাদার মুসলমান ভাই, আমরা বেনামাজি হয়ে আছি। আমরা যদি মারা যাই, কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? কবরে যাব তো জবাব দিতে হবে, হাসরে যাব তো জবাব দিতে হবে, ফুলসেরাতে যাব তো জবাব দিতে হবে। ভাই ওই 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 বস বস, একটু বস। ঘোড়ার দোল্লা লাহিনে উঠে ভাসে করে একটু বস, জালসা নষ্ট করিস না ভাই, দয়া করে 2 হাত জোর করে কই সম্মানী পার মনাবে কহে দিবেন বলে একটু তারা মাইরে দেখি। জোরে বলি, যেহেতু গজল শুনবেন তো গজল আরেকটা শোনাই দিই। মুফতি সাহেব ওইখানে আছে, না পড়লে পারি না। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও রে দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সোয়া সাদা কাপড় পরায়া খাটের উপর সোয়া, এমন করে কই যাইতে চলয়ারে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে জগতে কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া, কে ডাকিবে জাদু বলে, মা যদি মোর যাই গো চলে। চলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মহব্বতে পড়েছো, কিন্তু মোর অন্তর ফাটে যাচ্ছে। কেন আমি 4-5 ঘন্টা বক্তব্য আইস, রাতি গিয়ে শুক্র দিনও 1 ঘন্টা, ফের বি তোমার মহব্বত ছুটে উঠছে। জোরে বলি তো সুবহানাল্লাহ। আচ্ছা, মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসেন তো 1100 টাকা একটা লোকের ঠেলি, মার মহব্বতে একটা লোকের থেকে আছেন। এই গজল খান তোমার শোনা দিয়ে মন ভরে ইনশাল্লাহ এখানে গজল শুনলে তোমার কলিজা ফাটে যাবে। আছে কেউ দেবার মতো 1100 টাকা একটা লোক তাড়াতাড়ি উঠে তো দুপুর একটা লোক আছেন যে আমি মায়ের মহব্বতে মাকে
পাই না পাই, কিন্তু আজকের মজলিসে একটা কাফনের হাদিয়া শুরু আমি 1100 টাকা মায়ের মহব্বতে দান করবো। সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক বাবু সাহেব, আমার ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখেন 1100 টাকা দান করেছেন রেজা, আলহামদুলিল্লাহ, রেজা রেজা আল্লাহর বরকত দিস, আল্লাহর ভালো মুসিবত দূর করুন। 1100 টাকা আশির ভাই কে দুজন সুবহানাল্লাহ জি করে আলহামদুলিল্লাহ। 1100 টাকা না চাইতে এক নম্বর তো চাই তবে দুইটা হয়ে গেছে, তাই জন্য তো চাই আমার না চাচ্ছে আলহামদুলিল্লাহ। দুই যেতে হচ্ছে তো 3 নম্বর কি হচ্ছে এক টুক দাঁড়াও মায়ের দেখে নয়ন ভয়রা মায়ের দেখি রে গম্বাসে এক টুক দাঁড়াও মায়ের দেখি। আলহামদুলিল্লাহ 3 নম্বর হয়ে গেছে। যে ব্যক্তি দিবে নম্বর 4, 30,000 বছর একখানা রাস্তা আছে চাচা, ওইখানে আল্লাহ বলেছে রাতের পুল তোমার বৃদ্ধির মতো করবে। 4 হয়ে গেছে। যে ব্যক্তি দিবে নম্বর 5, সদা সর্বদা আল্লাহ রাখল্লাহ দেখো দেখো মোর মাটা তখন লক্ষ্মীর ভান্ডার ভালো পাঠাইছে, আলহামদুলিল্লাহ দিলটা ভরে এনে দিছে। 2100 টাকা দিছে মোর মা, আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ, 600 টাকা বাকি একজন বহিন দিছে আনু নামে, আলহামদুলিল্লাহ। উমার মনটা চাহাচ্ছে যে আমরা দিব, কিন্তু উমারও পাবি চাও কেন ইনশাআল্লাহ যাম একটু পরে, আলহামদুলিল্লাহ। এদিকার মা বই আমার দিল খুলে দান করছে, কেন শীতনাথ রাখেছে, বিছনাথ রাখেছে, শাড়ির আচরণ রাখেছে, লিপস্টিক রাখেছে, তাতে রাখেছে, ফেল্লানি রাখেছে, তাতে রাখেছে। আল্লাহর রহমতে ওইলার টাকা জমা করে আজ দিবে, এই যে দিল খুলে জোরে বলি সুবহানাল্লাহ। এক দাঁড়া মায়ের দেখে নয়ন ভয়রা মায়ের দেখি রে গম্বাসী। মাশাআল্লাহ জয়নাল নামে একজন 1106 নম্বর হয়ে গেছে ভাই। 7 নম্বর কেউ আছেন যাই দিবে নম্বর 7, মুই আগে তো কইছো ফেরেশতা দিব আর 7 আছেন কেউ দেবার মতো মাত্র 1100 টাকা। নারে তাকবীর, এবার দিবেন দেন দিবেন না দেন মুখে চুষু করেন না। নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, মাশাআল্লাহ দাল কারি জিন্দাবাদ, ফেলে দেওয়ার বেশি বেশি পাকা বাড়ি, সুবহানাল্লাহ। কিংবা দেখেন না আপনার গাড়ি যাবে শ্বশুর বাড়ি, আরেকবার জোরে বলি না আরো তাকবীর। মাশাআল্লাহ 1100 টাকা দাম দিয়েছে 7 নম্বর। তবে 8 খান জান্নাত আছে ভাই, 8 খান জান্নাত যদি সবাই যায় এরকম আছে। 8 নম্বর 1000 টাকা 1100 টাকা দিন মাশাআল্লাহ। যদি আছেন 1100 টাকা কে ডাকে ছেলে জগতে কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাসা ফিরিয়া, কে ডাকিবে আর জাদু বলে, মা যদি যাই গো চলে, কে ডাকিবে জাদু বলে, বাবা কে ডাকিবে জাদু বলে, না খাইলে কে বলবে খাইছ রে গম্বাসী, একটু দাঁড়া মায়েরে দেখি নয়ন ভয়রা মায়েরে দেখি রে গম্বাসী, একটু দাঁড়া মায়েরে দেখে। আগে কই বলছেন একটু শোনান। কত নিশিক রাইতে আয়েশা দেখি বাড়িতে, জাগিয়া রয়েছেন মামর বসিয়া, জোরে বলি এই জন্য একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। কত নিশিক রাইতে আল্লাহ পাক মেমুল ভাই গো হায়াত দারাজ উমর বার বাড়াই দাও, আর মাইক যে আজ বাজেছে মুই জানো না যে এরকম মাইক বাজবে, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনকার চাই তো আজ বেশি বাজেছে, জোরে বলি আরো বেশি বাজার জন্য তৌফিক দান করুক। মুই মেমুল ভাই তারা দিল খুলে দোয়া করি আল্লাহ বার রুজির বরকত দেখ, সকলে বলে আমিন। কত নিশিক রাইতে আয়েশা দেখি বাড়িতে, জাগিয়া রয়েছেন মামর বসিয়া,
গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 8 কেউ হবে নি 1100 টাকা। 8 নম্বর একটা লোকের খেয়ালি 8 খান মাশাআল্লাহ তো 8টা হয়েছে আমি চাই আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দাও সবার মনে আশা পূর্ণ করে দাও। শোনো বাঙালি লোক আর কান্দিও না এখন আর কান্দিয়ালা হবে কি শোনো বাড়ি লোক আর কান্দিও না এখন আর কান্দিয়ালা হবে কি তোমরা আতের গোলাপ দিয়া বাইরে দাও সাজায়া আতর গোলাপ দিয়া বাইরে দাও সাজায়া জন্মের মতো তাও না বিদায় করুন গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি শরীরটা আমার গরম হয় ইনশাল্লাহ আমার জালসা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একটু শোনার বাবা একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভয়রা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি। যদি বলেন হুজুর আপনারা কি নামাজ পড়েন? বলে নামাজ তো আমরা পড়ি না তবে কাজাও করি না। ভাই যদি জিজ্ঞাসা করা যায় কে কে নামাজ পড়তেন হাত উঠা দি হাত তালা ছোটা হয়ে যাবে কিন্তু জালসা আমার ভরপুর লাগে। জালসা তো আজকাল পকেটটা তো আছে মুই দেখি তো আমার দিয়ে একটা লোক টেপাগার উঠে প্লাস্টিকের প্যাকেটটা মোবাইলটা পঙ্কটায় লেখা চিমনিটা পানি পড়ছে আর হারাও বলছে জালসা চলেছে বলে বাগে ঢেউড়া শাকের মতো করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ একটু শোনো নামাজ আমরা পড়ি না তবে কাজাও করি না। যে নামাজ পড়ে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়ে তো কাজা হয় আপনাদের মুফতি সাহেব নামাজ পড়ে তো কাজা হয় আমি মৌলানা গোলাম সাহেবের নামাজ পড়ে তো আমারও কাজা হয় কিন্তু যারা পড়ে না তাদের কাজাও হয় না। কিন্তু বেরাদার কাজা করলে কেমন হয় একটু শুনুন। হযরতে একজন আল্লাহর বিখ্যাত কবি যার নাম আপনারা শুনলে হবেন দিওয়ানা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একত নামাজ কাজা করেনি কোনদিন আল্লাহ নামটা স্মরণে যেন ভুলেনি কোনদিন আল্লাহর জিকির ভুলেনি কোনদিন আল্লাহর কোরআনকে ভুলেনি কোনদিন জিকিরকে ভুলেনি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের খাদিমকে বলতে লাগলেন ওরে খাদিম খাদিম শোন 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 বাবু আমার আলহামদুলিল্লাহ কত 1100 মনটা 4500 দিলে ভালো হবে জামাই হিসাবে আমার হবে জামাই আল্লাহ কুরবান তো বেশি করে কামাই আর 500 টাকা দেন জামাই আলহামদুলিল্লাহ যদি নাই তে পরে দিবেন কিন্তু আমরা তোমাকে জোর করি না তোর মনটা তোমার কাছে চাহাজি জামাই আমার হাসি দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের হাসি আছে আমি যখন উঠি আমাদের এলাকার মানুষ আমাকে খুব দাম দেয় আমিও চাচ্ছি যে আল্লাহ আমিও যাতে প্রত্যেকটি মানুষের সম্মান দিতে পারি সবাইকে আগে সালাম করতে পারি সবাইকে আগে ইজ্জত দিতে পারি সবাইকে আগে সম্মান দিতে পারি এটা আমি মাশাআল্লাহ 1100 আজগর আলী আলহামদুলিল্লাহ শাহজাহান বাবু আমার 1600 টাকা দান করে আজগর বাবু আমার 1100 টাকা দান করেছে একবার জোরে বলি সুবহানাল্লাহ। একটু সোনা ভাই মিতে টাইমে পাও না এই যে 4-7 চান্দা যখন করবা যাসু তখন আর টাইম পাই যায় না কোনটি জামার কোনটি নেই আগাতি জাম না পশ্চিমটি জাম না উত্তরটি জাম না দক্ষিণটি জাম খেলা ভুলে যাসু একবার জোরে বলি না 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 আলহামদুলিল্লাহ এরকম 4 ঘন্টা পড়লেও একটু পানিও নি খাও এটা তোমার দোয়া আছে জোরে বলি। কাল ছিল ওই একটা নাকসরগঞ্জ গ্রাম ছিল ওইটা ছিল আমার ভাইরা দেখিছে নাকসরগঞ্জ গ্রাম 4 ঘন্টা বলছি তো একটা লোকের হিলালে পেশাব করবা যায় একটা লোক কাল করে আমার দাদু কেন উঠেছি বস ওই তো পড়ছে বেচারা আর আমার ভয় থেকে উঠিনি
আলহামদুলিল্লাহ, এটা দোয়া আছে তোমার। আল্লাহ 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 খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল ঘটে যাবে, ওই সময় নিজের খাদিমকে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ ওরে খাদিম, যখন আমার ইন্তেকাল ঘটে যাবে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ওরে খাদিম তুই তিনটা কথা আমার স্মরণে রাখবি। বলে হুজুর কি এমন কথা স্মরণে রাখবো হুজুর? ওসিয়ত করছেন, নসিহত করতেছেন, কেউ যদি মারা যায়, মারা যাবার আগে বলে ইমাম সাহেব ছাড়া দোয়া যাতে আমার কেউ না করে, ইমাম সাহেব ছাড়া যাতে জানাজা কেউ না করে, মুফতি আব্দুল ওয়াহিদ ছাড়া, মুফতি আপনাদের এই নতুন মুফতি সাহেব আছে, নামটা ভুলে গেলাম, ওয়াহিদ ওয়াহিদ, আলহামদুলিল্লাহ উনি ছাড়া যাতে কেউ আমার জানাজা না পড়ায়, আমার খবরটা দিও নন্দীগঞ্জ ওই রাস্তার ধারে, যাতে সমস্ত মানুষেরা আমাকে সালাম করে, কেউ বলে বাঁশবাগানে দিও, কেউ বলে আমার কবরটা আমার বাড়ির পাশে দিও, কেউ বলে আমার কবরটা মসজিদের কাছে দিও, এরকম ওসিয়ত করে বলে ভাই। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, খাদিমকে খাদিম, ওরে খাদিম, আমার যখন ইন্তেকাল ঘটে যাবে, এক নম্বর তুই নিজের হাতের দ্বারায় আমাকে গোসলটা করাবে। একবার চিল্লায় বলি, এরকম আছে না বাবা কারো মন্ডাত? মুই মরলে যাতে মোর সুন্দর করে মোর পেটা গোসল করাই, মুই মরলে সুন্দর করে মোর বিহাই যাতে গোসল করায়, এরকম মন্তব্য আছে। আল্লাহু আকবার, খুব ছোট করতেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এরকম ওসিয়ত করতেছেন, বেটা যদি আমি ইন্তেকাল করি, আমার ইন্তেকাল ঘটে গেলে তুমি তোমার নিজের হাতের দ্বারায় আমাকে গোসলটা দিয়ে দিবে। দুই নম্বর হলো, ওরে খাদিম তুই সুন্দর করে আমাকে গোসলটা করাই, আর দেওয়ার পর আমাকে সুন্দর করে সাদা কাফনটা পরিয়ে দিবে। তারপরে হুজুর কি করবো বলো? বলে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে যদি নিয়ে যাও, তবে শুনে নাও, শুনে নাও, আর এক নম্বর কথা হলো, তিন নম্বর এটাই কথা হলো যে আমার জানাজা জীবনে যার নামাজ কাজা হয়নি, ওই লোকটাই যাতে আমার জানাজা পড়াই জরুরি। এরকম লোক যদি ছাবেন, দুনিয়ার বর্তমানে পাই যাবে, যার জীবনে নামাজ কাজা করেন ওহে নামাজ পড়াবে। মুইদে বক্তা হচ্ছে মোরা ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে হচ্ছে ভাই, কোন সময় যার জীবনে কোনদিন নামাজ কাজা হয়নি, ওই লোকটাই জানাজা পড়াবে। ও ব্রাদার মুসলমান ভাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল ঘটে গেল, মুনতাকিল হয়ে গেল, দুনিয়া ছেড়ে দিল, এবারে গোসল হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, জানাজার মাঠে নিয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। ওই জায়গাতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা যেন পৌঁছে গেল। আরে আমি যদি যাই গো মরে, ওরে আমি যদি যাই গো মরে, আর বিদেশের মাটিতে, আর লাস্টায় আমার মহব্বতে পড়ছে, একবার জোরে বলি, আরে লাস্টায় আমার পৌঁছে দিয়া মায়েরই কলেতে, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, হচ্ছে মমতার সাগর, জীবন দিলে মিলে না দুনিয়ার ভিতর, মার মতো দরদি আর দুনিয়াতে খাও হতে পারে না। এই মায়ের মহব্বতে যাওয়ার সময় আমি বলতে চাই, এই গজলটা যেহেতু পড়বো, একটা লোকের কাছ থেকে 500 টাকা নিব। আসলে কোন যোগ্য ভাবে বেটা যে আমি এই গজলটাই শুনবো, হুজুর 500 টাকা নেন, একটু আমার জন্য দোয়া করে দিবেন। আসলে কেউ যোগ্য ভাবে বেটা, যোগ্য মায়ের সন্তান, যোগ্য মায়ের সন্তান, যে আমি হুজুর 500 টাকা দিয়ে আপনার কাছে দোয়াটা নিব, একটু দয়া করে দেখান যে আমি 500 টাকা দিলাম। একজন আল্লাহর বান্দা আছেন, কেউ যদি দেওয়ার মতো আল্লাহর বাস্তে দিবেন, যদি নিশ্চয় দিবেন, তো আল্লাহ তাআলা আপনার দান আল্লাহ দরবারে কবুল করবে করবে। এ মুসলমান ভাই, দান হবে সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, দান করলে আল্লাহ হয় রাজি, আল্লাহ হয় খুশি, আল্লাহ খুশি হবে, আমরা আপনার বেলা পার হয়ে যাবে। তাই প্রথমত আল্লাহ রহমতে একটা লোকের কাছ থেকে 500 টাকা চাচ্ছি, 1000 দিলেন, 2100 দিয়েছেন, 1100 দিয়েছেন, তবে 500 টাকা চাইনি। আছেন কেউ দেওয়ার মতো? এক নম্বরে যে মা আপনাদের স্বামী চলে গেছে, স্বামীর
নামে 500 টাকা কেউ দিতে পারবে? আমার বাবা চলে গেছে হুজুর, আমি বাপের নামে 500 টাকা দিলাম। মা চলে গেছে, মায়ের নামে 500 টাকা দিচ্ছি। দাদু চলে গেছে, দাদুর নামে 500 টাকা দিলাম। একটু দয়া করে দোয়া করবেন সুবহানাল্লাহ। মেরাজুল মেরাজুল, লোকটাকে দেখে লাগে ভুল ভুল, আল্লাহ দানলে কবুল করলে কবুল। আমার ভাইজান মেরাজুল 500 টাকা দান করলেন, একজন হয়ে গেছে মাশাআল্লাহ, দুইজন হয়ে গেল। হে রব্বুল আলামিন এদের দানগুলোকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। হে মুসলমান, এই জন্য তো কবির কবি বলেছেন, আরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, আর লাস্টায় আমার মায়েরই গলেতে, লাস্টায় আমার পৌঁছে দিও বাবারই গলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আরে ওই মায়ের না দেখায়া দিও না দাফন। ও আমায় একটা নজর দেখলে মা গো, সুখ পাবে পৌঁছাতে। একটু জোরে, লাস্টায় আমার পৌঁছে দিও। नारे तकबीर, नारा रिसालत, हजरत अल्लामा मौलाना मुख्तार आलम साहिब। नारे तकबीर, नारा रिसालत, उलमाए अहले सुन्नत जलसा कमेटी। नारे तकबीर, नारा रिसालत। লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরই গলেতে। জোরে বলি, মাশাআল্লাহ। দেখছেন নুরানি চেহারা, আলেমের চেহারা দেখাটা, এটা হচ্ছে সাহাবীর সুন্নাত। আলহামদুলিল্লাহ, এদের চেহারা দেখবেন তো নিশ্চয় স্বভাব পাবেন। একটু শুনেন বেরাদার, অল্প সময়ের মধ্যে আমি বলে চলে যাব। আলহামদুলিল্লাহ, এই জালসাটা প্রত্যেকদিন হয় না ভাই, কিন্তু কমিটির লোক খালি অধৈর্য, এত অধৈর্য হয়ে গেছে। কালি থেকে জমি চাচা করলো, বলি যাতে চান্দা কুন্দরা করে, চান্দা করবার দরকার নাই, লোক চলে যাবে তারপর চান্দা করি। যদি চান্দা না হয় তাহলে নিজের পকেট থেকে দিয়ে যাবে। লোকগুলা চুপচাপ হয়েছে। এরকম ইমরাও একটু খুচুর মুচুর গাড়ি করছে। চান্দা যদি হয় তো গন্ডা পারে সবাই না, আর চান্দা যদি হয় আমার দিকে চাষা এরকম হচ্ছে। চান্দা হলে চাষা এখন সাকসেস সাকসেস কি রে বাবা, চাষা যদি চান্দা হচ্ছে তাহলে সাকসেস। চাষা এখন কি হল নি হল ওটা চাপ সাকসেস। ফের বিয়ারও করবে সারার বেটা চাষা কইছে রে মৌলবিটা রে, সারার বেটা মৌলবিটা। চাষা ভালো শোনাও, ফের কাইলে শোনাও। লাস্টায় আমার পৌঁছে দিয়া মায়েরই গলেতে। আর আমরা কি করি, নিজের মায়ে করতে বুড়ি শাশুড়ি মা আম্মা যান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা যান। এই গজলটা শুনবা চাইছে তাতে কহচু আর দুইটা ছন্দ করে দিন। আরে নিজের মায়ে করতে বুড়ি শাশুর মশাই আম্মা যান, আম্মা যান, আম্মা যান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা যান, আব্বা যান, আব্বা যান। ছোট থেকে করলাম বড় কলে পিঠে নিয়া, এখন নতুন বই পাইয়া মাকে গেছো ভুলিয়া, মাকে গেছো বলিয়া। কুটনি বুড়ি শাশুর মশাই আম্মা যান, আম্মা যান, আম্মা যান, বাপ হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা যান। বাবা কত কষ্ট করে দেশ বিদেশে যায়। জোরে বলি, বাবাদের কষ্ট করে আছে তাদের
সুবহানাল্লাহ না বললেন কি বলেছে সুবহানাল্লাহ কই ভাই বাবা কষ্ট করতে তো সুবহানাল্লাহ না শ্বশুর কষ্ট করলে নাউজুবিল্লাহ নাকি দেখো তো মন তো সরগুলা চলে 1100 টাকা আলহামদুলিল্লাহ মানুষের ঘরটার কাজ পুরা হয়ে যাবে তেলাও ফেললা বাকি আছে কিন্তু নড়া হচ্ছে নড়া 10 নম্বর কেউ ছিলেন একজন যে যাওয়ার সময় 1100 টাকা দিব বাবা কমত কষ্ট করে শিলুগুড়ি যায় নতুন বউয়ের পাল্লায় পড়ে তাদের দাও ফেলায় হায় ভাই তাদের দাও ফেলায় জোরে বলি সুবহানাল্লাহ একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ যদি ভালোবাসেন মা বাপকে আমি মা বাপের পরিচয়টা দেখতে চাই যাওয়ার পথে আমি 30টা লোকের কাছ থেকে 30 পারা কোরআন শরীফ আছে হাদিয়া চাইবো না কোরআনের আপনাদের কাছ থেকে হাদিয়া চাচ্ছি না শুধু স্বভাব নেওয়ার জন্য একজন করে ব্যক্তি যে আমি 100 করে টাকা দিয়ে নিব আল্লাহর রহমতে যদি এই 100 টাকা করে নিয়ে বাড়ির দিকে রওনা হব আছেন কেউ দেওয়ার মতো প্রথমে 100 টাকা মার মহব্বতে ভাইয়ের মহব্বতে দাদুর মহব্বতে খালার মহব্বতে খালুর মহব্বতে পিসির মহব্বতে নানির মহব্বতে নানার মহব্বতে মরা স্বামীর মহব্বতে ও মা বোনেরা আপনারাও দিয়ে যাবেন না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা 1100 টাকা আপনার 11 মাসের টাকা আপনারা খান শুধু হাফটা মাসের টাকা 500 টাকা দিয়ে যান মাশাআল্লাহ 3 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ 4 জন হয়ে গেছে 5 জন হয়ে গেছে সুবহানাল্লাহ আমি 30টা লোকের কাছ থেকে পাবো নাকি 100 টাকা করে যদি আছেন কোন যোগ্য বাপের বেটা আর কেউ যদি মনটা কইছেন যে ওই মৌলভী সাহেবের হাতে দিব তাহলে দিবা পারেন মাশাআল্লাহ মাত্র 30টা লোকের কাছ থেকে হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে 30টা লোক হবে নি মোর মা বহিনের মধ্যে 15 আর তোমরা 15 30টা লোক যে আছে সুবহানাল্লাহ এটা লোকের আনা হচ্ছে কি বাবু সুবহানাল্লাহ ওই দাদু ওই না আর 500 টাকা দিস ভাই তোমার গোরের মাদ্রাসা দিস ভাই লিখে দাও সুবহানাল্লাহ ওই যে দেখো আমার ভাইজান মোর নাতি আলহামদুলিল্লাহ জ্বালাবে কবরের বাতি সুবহানাল্লাহ জরিফুল ইসলাম মাশাআল্লাহ 500 টাকা 100 1000 বাকি দেখো আলহামদুলিল্লাহ 1000 টাকা আমি তো দেশে সুবহানাল্লাহ এটা মাছের মতো পানি মানে পয়সা পড়ছে মাছ যেরকম জাল পাতাছে নি আর মাছ লাও জাল খান যায় পড়ছে ওর ওই যে পয়সাটা ওরকম পড়ছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই সংবাদটা আমার দিকে টানে দিলে আলহামদুলিল্লাহ 100 টাকা দিছে মনে হয় আলহামদুলিল্লাহ 8 জন হয়ে গেছে ও বেরাদার আর ছোটতে নিজে বাবা কত কষ্ট করে শিলুগুড়ি চাই আর নতুন বউয়ের পাল্লায় পড়ে রমিনা খাতুন নতুন বউয়ের পাল্লায় পড়ে তাদের দাও ফের আয়েশা খাতুন সুবহানাল্লাহ রমিনা খাতুন আয়েশা খাতুন দিদি আমার কথাই যে হচ্ছিল দুইজনে 200 টাকা দিয়ে গেল আলহামদুলিল্লাহ আসমা বেগম কে চালেন দাদা আলহামদুলিল্লাহ আসমা খাতুন 500 টাকা দিছে দান আল্লাহ ভালো রাখিস বড় মান সম্মান আলিমা খাতুন দিছে 100 টাকা 500 টাকা দান সুবহানাল্লাহ মোর মা বইনা দিছে খাতাটা দেখিন রাখিছে মাশাআল্লাহ তোমরা জানো সাবির মনি সাহেব বসবে ওরা হাতত দিমা আলহামদুলিল্লাহ আগা বছর এত দান কইছিল দান কইছে মোর চান্দাও নিলিছে আলহামদুলিল্লাহ এই বছর আপনি পারবেন লাগায় রাখিছু চলে যাচ্ছে কিছুদিনের মধ্যে সুবহানাল্লাহ সার বানু কেনে বলে শোনো বাবা পানি চা নাই পানি বিনে যা কলিজা শুকিয়ে আর তো হবে না রিহাই সুবহানাল্লাহ এই যে সারবানু নামে একজন দিদি আমার 100 টাকা দান করলেন মাশাআল্লাহ আমার দিদিরা দিবে দান আল্লাহ এদের রাখিও মান সম্মান ও বেরাদার বলছিলাম এইবারে জানাজাটা হাজির হয়ে গেল জানাজা হাজির হয়ে যাওয়ার পর ও বাজানেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা ইরিশ ফেরি করতে তোমায় দিগালে এই দাদু এই ভাই শুন তোর চেহারা খুব ভালো লাগছে দেখতে রে দাদু আলহামদুলিল্লাহ কত দিছি 500 আর 500 টাকা দিবে তুমি সুন্দর কইনা পাবো ভাই
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক সুন্দর কন্যা দেখে বিয়ে করার জন্য তৌফিক দাও। আমি সম্মান যদি পড়াশোনা করছে আর পড়াশোনার জ্ঞান করে দাও, প্রত্যেকটা পরীক্ষা পাস হওয়ার তৌফিক দাও। সকলে বলে আমিন। আর বেরাদার, জানাজা হাজির হয়ে গেল, কথাটা ধ্যান দিবেন। জানাজা হাজির হয়ে গেল, যেমনি জানাজা হাজির হতে নাই, এবারে যেন নির্ধারিত টাইম 1টা 10টার সময় হয়। এবারে খাদিম দেখতেছে জানাজা পড়াবার সময় হয়ে গেছে। সবাই বলে খাদিম, আরে খাদিম, জানাজার সময় হয়ে গেছে। খাদিম রে, জানাজা পড়াও, জানাজা পড়াও। খাদিম বলেছিলেন ভাই, জানাজা হবে ঠিক, তবে আমার হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ওসিয়ত করেছে যে জীবনে কোনদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি, ওই লোকটাই ইনার জানাজার নামাজ পড়াবে। যার জীবনে নামাজ কাজা হয়নি ওই লোকটাই জানাজা পড়াবে। এরকম একটা হালত হচ্ছে দুনিয়ার ভিতরে। মাশাআল্লাহ, তোমার জামাই আর 500 লোকে আল্লাহ তোমার কামাই দিবে কি দরদার জামাই। আলহামদুলিল্লাহ, নয়া জামাই। আলহামদুলিল্লাহ, সোমনাথ ফেলাই না 2টা শ্বশুরছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার জামাই পকেট থেকে নিয়ে দিলে চকচক 500 টাকা। আল্লাহ আমার বেশি বেশি রুজি রোজগার বরকত দাও। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। লিবাই লাগবে ভাই, ইনকে চিন্তা না করলে হবে। সুবহানাল্লাহ, আপনি ফের অসুবিধা নিতে এটাও ফের অসুবিধা হয়ে যাবে। চলে যাবনি, তাড়াতাড়ি চলে যাচ্ছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা খানা পড়াবে। কিন্তু বেরাদার বলেছিলেন যে যে জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি ওই লোকটাই তার জানাজা পড়াবে। বেরাদার জন্য ওই কথা বলতে নাই, সাথে সাথে কিছু মানুষের মাথাগুলো মুখগুলো যেন জমিনের দিকে হয়ে গেল, মাথাগুলো নিচু হয়ে গেল। দ্বিতীয়বার দোয়া বলতে লাগলো, জীবনে যে কোনদিন নামাজ কাজা করেনি ওই লোকটাই তিনার জানাজা পড়াবে। আরো কিছু মানুষের মাথাগুলো নত হয়ে গেল। শুনুন শুনুন বেরাদার, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাদিম তৃতীয়বার বলল, ও বাবা শুনো রে, জীবনে যার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি ওই লোকটাই তার জানাজা পড়াবে। আবার কিছু মানুষের মাথাগুলো জমিনের দিকে হয়ে গেল, মুখগুলো চেহারাগুলো জমিনের দিকে হয়ে গেল, কিন্তু মুখ ফেরাতে পারে না। সবার মাথাগুলো নত হয়ে গেল, নিচের দিকে হয়ে গেল। শুধু একটা লোককে শুধু মাথাটা দেখা যায়। জোরে বলি, আরেকটু জোরে। মোর একজন বন্ধু হচ্ছে মোহাম্মদ জয়নাল ভাই। আলহামদুলিল্লাহ, কিছুতে যাই মাশাআল্লাহ, একসঙ্গে পড়াশোনা করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে দেখেন 500 টাকা দিলেন দান। আল্লাহ ওনার রাখিও মান সম্মান, আল্লাহ মনের আশা পূর্ণ করে দেয়। সকলে গোপনে আল্লাহ তোর হাবিবে মুস্তাফার জিয়ারত নসিব করে দিও। সকলে বলে আমিন। বাস শেষ কথা আসছে ভাই, বেশিক্ষণ সময় নিব না, হুজুরকে বসিয়ে রেখেছি, বিয়াদবি হয়ে যাবে। তবুও উনি মেহমান, আমি বাড়ির মানুষ। আলহামদুলিল্লাহ, মন ভরে আপনারা উনারও জবান দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, সুর দিয়ে আপনাদের শোনাবি, খুব সুন্দর সুর আছে উনারও। আলহামদুলিল্লাহ, কলিজা ফেটে যাবে। একবার শুনুন, এই কথাটা বলে দিই। সবাই মাথা ঝুঁকিয়ে দিল, কিন্তু একটা লোকের মাথা দেখা যাচ্ছে। লোকটা কান্দে, এত কান্দে, এত কান্দে, চোখের পানিতে বুক ভিজে যায়, মুখ ভিজে যায়। কাঁদতে কাঁদতে লোকটা সামনে চলে আসলো। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাবা আপনি কাঁদেন কেন? আপনার চোখে কেন পানি? কি হয়েছে আপনার, আপনি কাঁদেন কেন? বলে, বাবু শোনা, আমি কান্দি এই জন্য রে, আমার জীবনে যত ইবাদত করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলি, আজকে আমরা ইবাদত করে ঘমন হয়ে যায়। ঘমন কিছু কিছু মানুষ আছে, মুই নামাজ পড়ছো বেটা, তুই কেনা পড়িস না, এরকম করবা কহেনি। নামাজ পড়ো, নামাজ সবার জন্য, সবার উপরে ফরজ আছে। ফরজ 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আর নামাজ হচ্ছে মূল ইবাদত। যত ইবাদত করেন না কেন, কথা মুই তো নামাজ পড়ো না তো কি, যেমন ইমান না পাক্কা, ইমান না বলে পাক্কা, ইমান না পাক্কা, নামাজ পড়ো না তো কি বেটা, পূজা পাবো কবরটা তুই দেখা যাবো কি? একটা লোক মুই জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড় না, নামাজ পড় না, মাস্টার আমার এলাকাতে নাম ধরে কো না, যদি ছে যেতে শোনা পাবি।
কইছু নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা 80 বছর বয়স না হলে নামাজ পড়বে। কত বছর? এটা কুত্তাও বর্তমানে পায় না 80 বছর বয়স। কুত্তা মানুষ তো দূরত। এখানে বহুত মুক্তা সামনে বলছি ভাই, কারণ মোর ভাই আছে শিক্ষিত, মুফতি সাহেব আছেন। কুত্তা পরিবর্তন হয়ে গেল, শাল পরিবর্তন হয়ে গেল, জঙ্গলের পশু পাখিরা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজকে মানুষ সমাজটা পরিবর্তন হতে পারল না। আর জিজ্ঞাসা করবা পারেন যে কুত্তারা কেন পরিবর্তন হয়েছে? কুত্তা আগু গু খাজি না খাজে গে খাজে, কুত্তা গু খায় না, কিন্তু মানুষ গু খাই চলে আসে। সুদ খাওয়া মানে গু খাওয়া, সুদ খাওয়া গু খাওয়া সমান বরাবর, দারু খাওয়া গু খাওয়া সমান বরাবর। এ বেরাদার ইসলাম, শিয়াল কেমন করে পরিবর্তন হলো? শিয়াল আগে মরা ছাগল গরুকে খেত, কিন্তু এখন আর খায় না, এখন মানুষকে খামারিয়ে বেড়াচ্ছে। শিয়ালটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আকবার। কিন্তু মানুষ পরিবর্তন হতে আল্লাহ না, এদিক ওদিক চলে যায় বাবা কথাটা। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাইজান কে দিলেন? আব্দুর রশিদ সাহেব 1100 টাকা দান করেছে। এটিকার দান দেখে তোমার মনটা খুশি হয়ে গেছে। মনটা কয় না মাইকটা ছেড়ে যাও, কিন্তু হুজুর তুমি তাড়াতাড়ি দিয়ে যাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে ওই লোকটা কান্দতে লাগলো, কান্দতে লাগলো, এত কান্দে, এত কান্দে। জিজ্ঞাসা করা হয় তুমি কান্দ কেন? বলো বলো। বলে আমার জীবনে এত ইবাদত করেছি, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে এত মানুষের সামনে আমার ইবাদতটা জাহির করতে লাগলো। যদি ইবাদতটা জাহির করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ না করে, আমার আল্লাহ যদি বলে ও আমার বান্দা তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করিনি, তোমার আমি ইবাদত আমি আল্লাহ পছন্দ করিনি, আল্লাহকে বলবে আল্লাহ কেন? কারণটা কি হয়েছে? এত ইবাদত করেছি কিন্তু কেন পছন্দ করনি? কেন আমার ইবাদত কবুল হয়নি? বলে বান্দা এত মানুষের সামনে তোমার ইবাদতটাকে জাহির করেছিল, আমি আল্লাহ যদি আমরা আল্লাহ যদি বলে দেয় তাহলে আমার হাসর ময়দানে মেশর কবর বড় ভয়ানক জায়গা হয়ে যাবে, আমি আযাবে লিপ্ত থাকব। এই জন্য আমার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি দোয়া যদি ইবাদত কবুল না করে, আর আল্লাহ যদি তোর বান্দা ইবাদত কবুল করুনি, তা কি দশা হবে মোর? এই জন্য তো কবি বলতেছেন বাবা মরণের, আরে ভাই মরণের কথা রে ভাই স্মরণ করো না, ইজরাইল আসিলে কারো দোহাই মানে না। মহব্বতে বলি সুবহানাল্লাহ। ইজরাইল আসিলে কারো কৈফত মানে না। ও আছে তো বানামের গাছ, ওই গাছের পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে গাছের পাতা ঝরিয়া পড়িলে, গাছের পাতা ঝরিয়া পড়িলে মতের নিশানা। ইজরাইল আসিলে কারো দোহাই মানে না, ইজরাইল আসিলে কারো দোহাই মানে না। বেরাদার যে লোকটা জানাজা পড়িয়েছিল ওই লোকটার নাম আপনারা শুনবেন? 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 কে লোকটা পড়িয়েছিল? এই কথাটা বলে চলে যাচ্ছি। একটা লোকের কাছে 50 টাকা নেবার জন্য যেহেতু দিল, এর সাথে একটা কেউ আছেন যে আমি 50 টাকা দিব? 50 টাকা, 50 টাকা নাই, 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 তাহলে চলে যাই। 50 টাকা দিবার মতো যদি কেউ আছেন তাড়াতাড়ি দিবেন, ইনশাআল্লাহ। আমি জোর করতে আর পারি না ভাই, পারবো না, কারণ সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার হুজুর আছে, যতদূর পারবেন উনাকে আপনারা দান করবেন। রে বাপ, চাই তো 50 দিছি 100, ধরুন জানে তুমি আরো বেশি চাইলে সুবহানাল্লাহ। কমিধন, কমিধন না প্রতিধন? প্রতিধন। নমুনা খাতুন, নমুনা, নমুনা মানে অল্প নাকি? নমুনা
1100 টাকা দান করেছেন একজন দিদি, আল্লাহ ওনার দান কবুল করো। অগমতি ধন পান বাজে না স্বামী জয় মরি। অনেক গজল আছে, শোনাতে গেলে সময় লেগে যাবে। দেশে নদী নাই রে কি করিবে রূপে যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে ওমর স্বামী ধন পানবাসে না তোমার মরি। ওমর স্বামী ধন পানবাসে না তোমার মরি। যাই হোক বাবা, আগে আর বাড়তে পারছি না। ওই লোকটা ছিল কে জানেন? ওই লোকটা পুরা নামটা বলতে পারবো না, তবে হযরতে আলতামাস রহমতুল্লাহ আলাইহি ছিলেন। যারা বলি সুবহানাল্লাহ। উনিও দিল্লি রাজত্ব চালিয়েছিলেন, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ফজর আদা করেছেন, জোহর আদা করেছেন, এমনকি আসর আদা করেছেন, মাগরিব আদা করেছেন, ঈশা নামাজ আদা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোনোদিন মিথ্যা কথা বলেনি, অপরের হক খাইনি, মানুষের ভাত লাভ পেট লাভ থেকে ছিড়াই খাইনি। ভাই বর্তমানে অনেক লোক আছে এখানে ছিড়াই খাবার প্লাস্টিক আলো হচ্ছে তো ওখান ছিড়াই, ঘরটা হচ্ছে তো লান্ডা কাটে দেন ওয়ার নামে করে নিছে, এরকম ছেড়ে ভাই অনেকে আছে আমার দেশে। এলাকাটা কইবা দিলে ফের কারো কারা খারাপ লাগে যাবে, না করলেও পারো না। আল্লাহ পাক আমার তোমার সবার পেশ শোনার থেকে যেন বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, মত স্মরণ করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বহু কিছু দান করেছেন। তবে বাবা যাওয়ার পথে আমি একটা ছন্দ আর বলে চলে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে সুবহানাল্লাহ বলবেন, কারণ একজন ভাই কমিটির আমাকে আদেশ করেছে, এই জন্য 3টা লাইন আছে, 3টা লাইন 3বার করবো, একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি করবো ভাই করে দিন, যেহেতু আশা করছি মরে যদি যাও পড়ে দেবে না, এবার জোরে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, এগুলো পারেন না এটা ঠিক আছে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল ছবি। আর তো জোরে আয়াতত বাঁচের ভাই দোয়া করেন, এই গালাটা যতদিন ততদিন চলবে। আর যখন ফুলটা মজুরে যাবে তোমার দাম কেউ দিবে, পদ্ম ফুল দিচ্ছেন না সবাই, যখন উঠে যায় তো ওটার দাম সবাই দিচ্ছে, যখন মজুরে যাচ্ছে কেউ লগতে যায় না। আলহামদুলিল্লাহ, শুধু দোয়া চাও, তুমি কিছু চাও না, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা গজলটা শুনবেন, 20টা লোকের থেকে 10 টাকা করে নিন, চা খাবার দেবে। কেন একটা শাহির ইসলামের গজল পড়লে মামতি পাগেটা ধরে আনি সেটা তোমার কাছে যত পারো 10 টাকা করে আমি চা খাবার দিবা পারবেন ভাই? মহব্বত যদি চাই, মহব্বত দেখবা 10 টাকা করতে মাত্র 10 টাকা করে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে দিলা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী,
জীবন দাদি আমি সারাক্ষণ কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি সকল সব বুঝি তো ওর কপালে ও মদিনারে পাখি চোখে হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি আর কইমনি সুবহানাল্লাহ একবার জোরে কইবেন আর একটু হাত উঠাই আর রাসূলুল্লাহ মাশাআল্লাহ আছে আছে দিবানা না রইলে তুমি এতক্ষণ বলবা পান্ন হেনে ও মদিনা রে পাখি চোখে হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাব ও মদিনা ও মদিনার মাটি রে সকল সঙ্গ বুঝি তো ওর কপালে যাও ব্রাদার হ্যাঁ বাকি তো মোলাকাত বাকি গোলাম স্বামীকে ডাকলে জীবনে দিবে না ফাঁকি আমি যা কিছু বললাম অল্প সময়ের মধ্যে যা কিছু বলেছি বলাতে ভাষাতে যদি কোনো ভুল করেছি তাহলে খাস করে আমার বড় ভাই আছেন ইমাম সাহেব আপনাদের আছেন তারপরে মুফতি সাহেব আছেন অনেক ওলামা ইকরাম আছেন তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী আপনাদেরও কাছ থেকে ক্ষমা প্রার্থী ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাই হোক আপনারা অনেকে আমাকে নাত পড়ার জন্য কিংবা চা খাওয়ার জন্য টাকা দিয়েছেন অনেকগুলো টাকা ভরেছি তো আমার মামা জান শুধু টক টক করে দেখছি টাকাগুলো নিয়ে নিল টাকাগুলো নিয়ে যাবো না ইনশাল্লাহ আমি এগুলো টাকা সবকিছু দান করে দিলাম শুধু 100 টাকা চা খাওয়ার জন্য নিলাম হয়তো দেখাচ্ছি তো মোহ অনেক এখানে একটা যাই আলিম যাই যা আর কি পরীক্ষা কোনো আলহামদুলিল্লাহ একটা কাছে গিয়ে আর রাখি যুগি আলহামদুলিল্লাহ লে যামনি দিয়ে যাম মরিম তে চলে জানতে ইয়াদ করে বে যে বহুত কিছু করে দেখিয়েছে তবে যাওয়ার সময় একটা লোকের থেকে 100 টাকা চার্জ হবে একটা লোকের থেকে একটা দোয়া করে দিন একটা লোক দিবা পারবেন একটা দোয়া করে দিন মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ চাইজু এক দিছে দুই আল্লাহ রহম করিস তুই সুবহানাল্লাহ একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন হে রব্বুল আলামিন তোমার বান্দারা আশিকের মতো আল্লাহ মহব্বতের সহিত মাওলা আল্লাহ এরা বহু টাকা পয়সা দান করলো মাওলা আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নাও আল্লাহ এদের মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও বেমারকে দূর করে দাও রুজি রুটিতে বরকত দাও জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দাও আল্লাহ কেউ মায়ের নামে কেউ বাবার নামে কেউ দাদার নামে কেউ দাদির নামে দান করেছে মাওলা গো আল্লাহ এদের দানগুলোকে হাস করে কবুল করে নিয়ে আল্লাহ সকলের মা বাবার কবরখানে নূর আলা নূর রোশন করে দাও আমি গুনাহগার তোমার বান্দা হইয়া তোমার দরবারে হাত তুলেছে মাওলা আল্লাহ আমার দোয়া যদি পছন্দ না হয় এই জায়গাতে ইমাম সাহেব হাত তুলেছেন আল্লাহ মুক্তাদি সাহেব হাত তুলেছেন মুক্তাদি বোনেরা হাত তুলেছেন আমার মা বোনেরা হাত তুলেছেন মাওলা যারা আজকে তোমার দরবারে পছন্দ হয় তার নির্দর বিনিময় সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।